মালয়েশিয়ার পুত্রজায়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠককে দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে দেখছে। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা, বৈধকরণ প্রক্রিয়া সহজ করা এবং মধ্যস্বত্বভোগী নির্ভর ব্যয় কমানোর বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানান, শ্রমিক নিয়োগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, ন্যায্য এবং ডিজিটাল কাঠামোর আওতায় আনার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এতে ভবিষ্যতে মালয়েশিয়ার কাজের সুযোগ নিতে বাংলাদেশি কর্মীদের খরচ ও জটিলতা দুটিই কমবে বলে ধারণা করা হচ্ছে। শ্রমবাজার ছাড়াও সবচেয়ে গুরুত্ব পেয়েছে বিনিয়োগ সহযোগিতা। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ অগ্রগতি, যৌথ বিনিয়োগ কাঠামো শক্তিশালী করা এবং তথ্য প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, হালাল শিল্প ও সেমিকন্ডাক্টরের মতো উচ্চমূল্য সংযোজন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা সামনে এসেছে। বিশেষ করে মালয়েশিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে নতুন বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার কথাও তুলে ধরা হয়। আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা আলাদা গুরুত্ব পায়। মালয়েশিয়ায় থাকা লাখো বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী ও পেশাজীবীকে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কে সেতু বন্ধন হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা, আসিয়ান সহযোগিতা এবং আরসিপি কাঠামোয় বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহ নিয়েও আলোচনা হয়েছে। দুই নেতাই বৈঠককে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। বিশেষজ্ঞদের মতে এই সফরের মাধ্যমে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক এখন শুধু শ্রমবাজার কেন্দ্রিক নয়, বরং বাণিজ্য, প্রযুক্তি ও আঞ্চলিক কূটনীতিতে আরও বিস্তৃত পরিসরে প্রবেশ করছে, যা আগামী বছরগুলোতে দুই দেশের সম্পর্ককে নতুন গতিপথ দিতে পারে।